আর নয় হাজবেন্ডের কাছ থেকে টাকা চুরি বা মিথ্যে কথা বলে হাজবেন্ডের থেকে টাকা নেওয়া। এখন গৃহিণীরাই ঘরে বসে হাতের কাজ করে মাসে ৮ থেকে ১০,০০০ টাকা অনায়াসেই ইনকাম করতে পারবে। একটা কথা কি জানেন, অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়ার চেয়ে নিজের বুদ্ধিতে গরিব হওয়াই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আপুদের সাথে কিছু কথা আমি আলোচনা করব, আর সেই সবগুলো কথা হচ্ছে যে আপুরা ঘরে বসে আছেন, যে আপুরা ভাবছেন কিছু করা দরকার, কোনো একটা কাজ আপনারা শুরু করতে চাচ্ছেন, তো সেটা কিভাবে শুরু করবেন আপনারা বুঝতে পারছেন না, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আশা করছি আমার কথাগুলো শুনলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। প্রথমেই দেখুন, এখানে আমি একটি বেবি ড্রেস নিয়েছি। এই ড্রেসটা 3 বছরের বাচ্চার সাইজে আমি বানাচ্ছি। এটা কোনো অর্ডারি ড্রেস না, তবে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি, যাদের এই ড্রেসটি পছন্দ হবে তারা কিন্তু আমার কাছে এই ড্রেসটি অর্ডার করে নিতে পারেন। এই ড্রেসটি যদি আজকে অর্ডার করেন কালকেই কিন্তু আপনারা এই ড্রেসটি হাতে পেয়ে যাবেন, কারণ এই ড্রেসটি আমার রেডি করা আছে। অনেকেই কিন্তু পহেলা বৈশাখের জন্য ড্রেস নিতে চাচ্ছে। আসলে এখন আমার অর্ডারই আর নিচ্ছি না, কারণ পয়লা বৈশাখ আসতে খুব বেশি দেরি নেই। তার জন্য এখন যদি আমি অর্ডার নেই, কাজ কমপ্লিট করে তারপর ডেলিভারি আমি দিতে পারবো না। কাজটা হয়তো কমপ্লিট করতে পারবো, যেহেতু আমরা কুরিয়ার করার 2 থেকে 3 দিন পরে কাপড়গুলো মানুষ হাতে পায়। তার জন্য আমার মনে হয় যে তারা কখনোই পহেলা বৈশাখের আগে হাতে পাবে না, হয়তো পহেলা বৈশাখের পরে হয়ে যাবে। তার জন্য আমি এখন পহেলা বৈশাখের ড্রেসগুলোর অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছি। আর এই ড্রেসটি মিষ্টি কালারের কাপড়ের উপরে আমি কাজ করছি। ড্রেসটি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আমি একদমই ইউনিক একটি লুক এনেছি এই ড্রেসটির। তো আপনারা এই ড্রেসের হাতের কাজটি দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে সেই কথাগুলো বলি। অনেক আপুরাই আছেন যারা আমার মতো বিজনেস করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন, কিভাবে শুরুটা করবেন সেটা বুঝতে পারছেন না। অনেকেই কিন্তু হাজবেন্ডের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেই। আমি আপনাদেরকে বলবো যে হাজবেন্ডের থেকে মিথ্যা কথা বলে যে আপনি টাকাগুলো নিচ্ছেন, সেটা নিয়ে কি লাভ হচ্ছে বলেন তো? আপনার হাজবেন্ডের যা আপনারও তো তা, তাই না? আপনি যদি আপনার হাজবেন্ডকে মিথ্যে কথা বলে টাকা নিয়ে খরচ করেন, তাহলে লসটা কার হচ্ছে বলেন তো? লসটা তো আপনারই হচ্ছে, যে আপনি আপনার ঘরের থেকে টাকাটা নিয়ে আবার অন্য জায়গায় খরচ করছেন, অথচ আপনার হাজবেন্ড সেটা জানে না। তবে আমার মনে হয় কি, এভাবে টাকা না নিয়ে আপনি কিছু একটা করুন, সেটা ঘরে বসেই। আপনাকে কোনো দোকান খুলতে হবে না, শোরুম খুলতে হবে না, আপনাকে মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া লাগবে না একটি বিজনেস শুরু করার জন্য। আপনি কিন্তু ঘরে বসেই একটি বিজনেস শুরু করতে পারেন। আর এখন কিন্তু যেহেতু অনলাইনের যুগ, এখন কিন্তু বিজনেস অনেক অনেক সহজ হয়ে গিয়েছে। আপনি যদি ড্রেস নিয়ে কাজ করেন, সেই ড্রেসগুলো যদি আপনি অনলাইনের মাধ্যমে মানুষদেরকে দেখাতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার অনেক অনেক অর্ডার আসবে, যেটা আপনি ভাবতেও পারবেন না। আর প্রথম অবস্থাতে তো মানুষ আপনাকে চিনবে না, জানবে না। প্রথম অবস্থাতে হয়তো আপনি অর্ডার পাবেন না, হয়তো 1-2টা অর্ডার পাবেন, কিন্তু আপনি যখন সব সময় কাজ করতে থাকবেন, তখন দেখবেন যে আপনাকে মানুষ চিনছে বা আপনার কাছ থেকে কিন্তু ড্রেস নিচ্ছে। তো ড্রেস যদি আপনি বিক্রি করতে চান, ড্রেস নিয়ে যদি আপনি বিজনেস করতে চান, তাহলে আমি প্রথমেই বলবো যে ড্রেসের কোয়ালিটি ভালো করতে হবে। একটা মানুষ আপনার থেকে তখনই কাপড়টা নেবে যখন তার ভালো লাগবে, কোয়ালিটি ভালো লাগবে। একটা ড্রেস সেল করার মধ্যে একটা জিনিস হচ্ছে ড্রেসের কোয়ালিটি ভালো করা। আপনি যত ড্রেসের কোয়ালিটি ভালো করতে পারবেন, ততই কিন্তু আপনার কাস্টমার বাড়ার সম্ভাবনা রয়েছে। আমি তো আপনাদেরকে বলছি, আমার দিকটা বলি, আমি কিন্তু প্রথমে ড্রেসের কোয়ালিটি বা কাজের কোয়ালিটি কোনো কিছুই ভালো করতে পারতাম না। তারপর যখন আমি আস্তে আস্তে সবগুলো কাজ করতে থাকলাম, আমার হাতের কাজের ফিনিশিং ভালো হলো। মেশিনে যে আমি ড্রেস সেলাই করতাম, কাটিং করতাম,
সবকিছুই আমার আস্তে আস্তে ভালো হতে লাগলো। আর তখনই কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে মানে অর্ডারটা আমি বেশিই পাই। আমার কিন্তু অন্যান্য কোনো প্ল্যাটফর্ম নেই, আমার শুধু ইউটিউবেই আমি কাজগুলো করি আর সেখান থেকে আমি অর্ডারগুলো পাই আলহামদুলিল্লাহ। তো আমি না প্রথমে 1-2টা করে অর্ডার পেতাম, তারপর আমি আস্তে আস্তে বেশি অর্ডার পেতে থাকলাম, কারণ প্রথম দিকে তো কেউ আমাকে চিনতো না যে আমাকে ড্রেস অর্ডার করবে। তাই যখন আস্তে আস্তে মানুষ আমাকে চিনলো, আমি যখন বেশি বেশি কাজ করলাম, তখন কিন্তু মানুষ আমার কাছে ড্রেসগুলো অর্ডার দিচ্ছে। আর আমি কিন্তু ঘরে বসে থেকেই এই সবগুলো কাজ করছি এবং ডেলিভারি করে দিচ্ছি কাপড়গুলো। তো আমি আমার দিক থেকে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই বিষয়ে আমি কিন্তু সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে আপনারাও এভাবে কাজগুলো করবেন। বিশ্বাস করবেন একটি কথা, আমি যখন প্রথম থেকে কাজটা শুরু করেছিলাম না, বা এই পর্যন্ত যে আমি কাজগুলো করছি, আমাকে হেল্প করার মতো কিন্তু কেউ নেই। কেউ যে আমাকে সাহস দিবে সেইটারও নেই। শুধু আপনাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড, সেই শুধু আমাকে উৎসাহ দেয় এই কাজগুলো করতে। কিন্তু আমি যে একটা মানুষকে দিয়ে কাজগুলো করাবো বা সে আমার ড্রেসগুলো কুরিয়ার করে দিয়ে আসবে বা সে মার্কেট থেকে কাপড় সুতা লেসগুলো নিয়ে আসবে, এইসব যে করবে এই একটা মানুষ আমার নেই। আমি যতগুলো ড্রেসে হাতের কাজ করি, মানে যতগুলো কাপড় সুতা লেস যত যাবতীয় যা কিছুর প্রয়োজন হয় সব কিছু আমি মার্কেটে গিয়ে সেগুলো নিয়ে আসি, এবং যখন কাপড় ডেলিভারি করার সময় হয় তখন আমি নিজে কাপড়গুলো প্যাকেট করে কুরিয়ারে গিয়ে দিয়ে আসি। মানে সম্পূর্ণ জিনিসগুলো আমি নিজেই করি। তো এই কাজগুলো করতে আমার ভালো লাগে যে প্রথমে তো আমি 1-2টা অর্ডার পেতাম, তো এখন যেহেতু আমি আলহামদুলিল্লাহ অর্ডারগুলো পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আর আমি আনন্দের সাথে এই কাজগুলো করি, কখনোই আফসোস বা হতাশ হই না। আমি ধৈর্য ধরে কাজগুলো করে যাচ্ছি, ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে আরো ভালো কিছু করতে পারি এবং আপনাদেরকে বিজনেস সম্পর্কে বা অন্যান্য বিষয় নিয়ে কিছু টিপস যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আশা করছি আমার এই টিপসগুলো শুনে আপনারা একটু হলেও উপকৃত হবেন, এবং আপনাদেরকে উপকৃত করার জন্যই মূলত আমার এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। তবে একটা কথা আমি বলবো যে আমি এই হাতের কাজের ড্রেস সেল করি বলে যে আপনাদেরকেও হাতের কাজের ড্রেস সেল করতে হবে, বিষয়টা কিন্তু তেমন না। আপনারা আপনাদের পছন্দ মতো কাজটাকেই বেছে নেবেন। একটা কথা কি জানেন, পছন্দ মতো কাজগুলো বেছে নিলে কিন্তু আপনি আনন্দের সাথে এই কাজগুলো করতে পারবেন। আর যদি অপছন্দের কাজটা জোর করে আপনি বেছে নেন বা কেউ যদি জোর করে আপনার উপরে সেই কাজটা চাপিয়ে দেয়, তখন কিন্তু আপনি মনে মনে অনেক কষ্ট পাবেন এবং কাজটা করতে আপনার ভালো লাগবে না, বিরক্তি ফিল হবে। তার জন্য আমি বলবো যে আপনার যে কাজটা পছন্দ সেই কাজটা নিয়েই আপনি একটি কাজ শুরু করে দিন। আরেকটা কথা কি জানেন, নিজের বুদ্ধিতে গরিব হওয়া ভালো অন্যের বুদ্ধিতে বড়লোক হওয়া থেকে। এই কথাটা মাথায় রেখে আপনি কাজগুলো করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনিও কাজগুলোর মধ্যে সফল হতে পারছেন। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।